প্রায় ২.৫ বছর ধরে পাকিস্তানে আটক রয়েছেন নামখানা ৩ মৎস্যজীবী। প্রথমের দিকে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এলপি জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। কিন্তু গত প্রায় ৮ মাস যাবৎ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন তারা কোথায় আছেন, কেমন আছেন, পরিবারের কেউ জানেন না। পুরো বিষয়টি এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। জানা গিয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে নামখানার নাদাভাঙার ৩ বাসিন্দা তপন মহাপাত্র বয়স ৫০, কাশীনাথ মণ্ডল বয়স ৫৮ ও দিলীপ বাগ বয়স ৪৮ গুজরাটে কাজ করতে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে একটি ট্রলারে কাজ করতেন। প্রতিদিন ওই ট্রলারে করে সেখানকার সমুদ্রে মাছ ধরতে যেতেন। কিন্তু প্রায় ২০ দিনের মাথায় হঠাৎই পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে। এরপর ট্রলারের মালিক বিষয়টি আটক মৎস্যজীবীদের পরিবারকে জানিয়েছিলেন। এমনকি আটক হওয়া মৎস্যজীবীরা বাড়িতে ফোন করেও বিষয়টি জানিয়েছেন। এরপর মাঝে মাঝে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। তপনবাবু পাকিস্তান থেকে লেখা ২টি চিঠিও বাড়িতে পাঠিয়েছেন। তবে ২০২৫ সালের পেহেলগাঁও ঘটনার পর থেকে তাদের সঙ্গে আর পরিবারের লোকজন কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আটক হওয়া মৎস্যজীবীদের ৩ পরিবার। এই বিষয়ে তপনবাবুর স্ত্রী মমতা মহাপাত্র বলেন, গুজরাটে গেছিল, গুজরাটের ট্রলার বাড়িতে গেছিল, পাকিস্তানের বর্ডারে ঢুকে যায়, ওনাকে ধরে নেয়। ২০ দিনের পর খবর আসে যে ওনারা পাকিস্তানে ওদেরকে ধরে নিয়েছে। ২৪-এ ৩ বছর হয়ে গেছে। তাই তারপরে একবার শুধু ওই 2টো চিঠি এসছে, তারপরে ওই যুদ্ধর পর থেকে আর কিছু তার সঙ্গে যোগাযোগ কিছু হয়নি। তা আমরা এখন প্রচুর কষ্টে আছি। আমি চাই আমার স্বামীকে নিয়ে এসে দেও সবাই। আমি আমার 2টো ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি আজকে 3 বছর। আর আমিও চাই যে আমার স্বামী যে এখানে থাকুক, একটু কথা বলার জন্য যেন সবাই যেন আমাকে সাহায্য করে। আর কারোরই খোঁজ নেই। সবার বাড়িতে সবাই কষ্টে, খুব কষ্টে আছে। তারাও কষ্টে আছে, আমরাও খুব কষ্টে আছি। আমি লোকের বাড়ি কাজ করি না, কাউকে জানানো হয়নি না, ওনাদের পার্টির লোককে বলেছি, সব কিছু দিয়েছি, ডকুমেন্টস জমা দিয়েছি। ওনারা বলেছে দেরি হবে, আসবে কিন্তু দেরি হবে। ওনারা এটাই বলছে শুধু। তবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন, অতীতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইরাক থেকে বহুজনকে এদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। মুখ্যমন্ত্রীও বাংলাদেশে আটক থাকা বহুজনকে ফিরিয়ে এনেছেন। এই বিষয়টি আমিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, যাতে তাদের শীঘ্রই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।